বরিশাল ও ঢাকায় কোটিপতি পিআইও সোহেলের সম্পদের পাহাড় নিয়ে তোলপাড়। বরিশালে করেছেন ১৫ কোটি টাকার প্রাসাদ, ঢাকায় আছে ফ্ল্যাট আর বেনামে অঢেল সম্পদ। সরকারি চাকরির আড়ালে তার করা দুর্নীতিতে থমকে গেছে বরিশাল বাবুগঞ্জের উন্নয়ন। ধরাছোঁয়ার বাইরে টাকার কুমির সোহেল হোসেন। বিস্তারিত দেখুন বরিশাল থেকে সানাউল ইসলামের করা ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। এক সরকারি কর্মকর্তার বেতন কত হতে পারে? মাসে ২০,০০০ বা ৫০,০০০? কিন্তু সেই বেতনের টাকায় যদি গড়ে ওঠে ১৫ কোটি টাকার বিলাসবহুল প্রাসাদ, বাণিজ্যিক মার্কেট আর রাজধানী ঢাকায় একের পর এক ফ্ল্যাট, তবে তাকে কি শুধুই চাকরি বলবেন, নাকি রূপকথার আলাদিনের চেরাগ? বরিশালের বাবুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সোহেল হোসেন যেন ঠিক সেই দুর্নীতি আর অনিয়মের বরপুত্র হয়ে উঠেছেন। মাঠ পর্যায়ে সরকারি প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট, অনিয়ম আর কমিশন বাণিজ্যের ওপর দাঁড়িয়ে তিনি তৈরি করেছেন সম্পদের বিশাল পাহাড়। বরিশাল নগরের ২১ নম্বর ওয়ার্ডের মুসলিম গোরস্থান রোডে পা রাখলেই চোখে পড়বে ৮% জমির উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা লিফট সংবলিত এক দৃষ্টিনন্দন ৬ তলা ভবন, যার আনুমানিক মূল্যই ১৫ কোটি টাকার বেশি। নিজের কালো টাকা ঢাকতে ভবনটি স্ত্রীর নামে করা হলেও স্থানীয়দের চোখ এড়ায়নি এই অঢেল সম্পদের গোপন রহস্য। শুধু তাই নয়, সিএনবি রোডের হাতেমালি চৌমাথা এলাকায় ৭% মূল্যবান জমির ওপর নির্মিত বাণিজ্যিক মার্কেটও এখন এই পিআইওর দখলে, যেখানে সামির সুপার শপ ও খাবার হোটেল সহ একাধিক প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে পকেটে ঢুকছে লাখ লাখ টাকার ভাড়া। অনুসন্ধানে সাংবাদিক মুখোমুখি হতেই নিজের পাপাচার আর অপরাধ ঢাকতে দৌড়ে পালান এই দুর্নীতিবাজ কর্মকর্তা। এখানেই শেষ নয়, বরিশাল ছাড়িয়ে রাজধানী ঢাকায় তার একাধিক ফ্ল্যাট ও বেনামি সম্পদের খবর এখন বাতাসে ভাসছে। একজন সরকারি কর্মচারী কিভাবে রাজস্ব ফাঁকি দিয়ে জনগণের ট্যাক্সের টাকা চাটুপাটি করে এত কোটি কোটি টাকার সম্পত্তির মালিক বনে যান, তা নিয়ে পুরো জেলা জুড়ে এখন চরম ক্ষোভ ও অসন্তোষের আগুন জ্বলছে। সচেতন মহলের সরাসরি দাবি, দুর্নীতি দমন কমিশন, রাজস্ব বোর্ড এবং ত্রাণ মন্ত্রণালয়কে অবিলম্বে এই সোহেল হোসেনের অবৈধ টাকার সাম্রাজ্যে আঘাত হানতে হবে। বের করে আনতে হবে তার ব্যাংক হিসাব ও কালো টাকার আসল রহস্য। এই চরম অনিয়ম ও অঢেল সম্পদের বিষয়ে জানতে অভিযুক্ত পিআইও মোহাম্মদ সোহেল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক জানান, সরকারি পদে থেকে অবৈধ সম্পদ অর্জনের কোনো সুযোগ নেই এবং অভিযোগের সত্যতা মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, স্থানীয়দের এমন অভিযোগে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হচ্ছে। প্রশাসনের নাকের ডগায় বসে সরকারি অর্থ লুটপাট করে পার পেয়ে যাওয়ার দিন এবার শেষ হওয়া উচিত। অপরাধী যত বড় ক্ষমতাবানই হোক না কেন, তাকে আইনের মুখোমুখি দাঁড় করাতেই হবে। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে।